একটি পুল যার ওপর কিয়ামতের দিন প্রত্যেককেই পার হতে হবে। এই পুল তলোয়ার থেকেও ধারালো এবং চুলের থেকেও বেশি চিকন হবে। এই পুলের ওপর ৩,০০০ বছরের সফর হবে। ১,০০০ বছর ওপরে ওঠার, ১,০০০ বছর সোজা চলার আর ১,০০০ বছর নিচে নামার জন্য, যার মধ্যে বিচ্ছু আর অন্যান্য ভয়ঙ্কর জন্তু থাকবে। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদা ও আমলের নূরের পরিমাণ অনুযায়ী এই পুল পার হবে। আর এই পুলের ওপর দিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর না দিলে কেউই এই পুল পার হতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে এই পুল সম্পর্কে জানাবো, তাই অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যেই মুহূর্তে মানুষের রূহ তার দেহ ছেড়ে দেয় এবং সে দুনিয়ার জীবন থেকে বিদায় নেয়, আসলে তখনই আরেকটি সফর শুরু হয়ে যায়। এমন একটি সফর যা কখনো শেষ হবে না। এই সফর হলো কেয়ামত, হিসাব এবং শেষ না হওয়া জীবনের সফর। কেয়ামতের দিন এমন এক দিন হবে যেদিন আল্লাহ তাআলা নিজের কুদরতে প্রত্যেক মানুষকে আবার জীবিত করবেন। সেই দিনের ভয়াবহতা এমন হবে যে মা, যে দুনিয়ায় নিজের সন্তানের জন্য প্রাণ কুরবান করত, নিজের দুধের শিশুকেও পিছনে ফেলে দেবে। বাবা ছেলেকে, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে ভুলে যাবে। প্রত্যেকে শুধু একটাই বাক্য বলবে, শুধু আমার প্রাণটা বেঁচে যাক। ময়দানে হাসরে যখন সব সৃষ্টি একত্র হবে, তখন প্রত্যেককে তার আমলনামা অর্থাৎ তার পুরো জীবনের সম্পূর্ণ রেকর্ড তার হাতে দেওয়া হবে। আর মানুষ সেই কিতাবে নিজের এক একটি কাজ, এক একটি কথা এবং এক একটি নিয়ত পর্যন্ত লেখা দেখতে পাবে। তারপর আল্লাহ তাআলা নিজে প্রত্যেক বান্দার কাছে প্রশ্ন করবেন। কিন্তু সেদিন আল্লাহর হুকুমে জবান বন্ধ হয়ে যাবে। কথা বলার জন্য না জবান সাড়া দেবে, না কোনো যুক্তি কাজে আসবে। সেদিন মানুষের শরীর কথা বলবে। যদি সে পরেজগার হয়, তাহলে তার হাত বলবে, আমাদের অমুক নেক কাজে ব্যবহার করা হয়েছে। তার পা বলবে, আমাদের আল্লাহর পথে চালানো হয়েছে। আর যদি সে গুনাহগার হয়, তাহলে এই হাত পা, এই চোখ, এই কান সব আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, হে পরওয়ারদিগার, এই ব্যক্তি আমাদের তোমার নাফরমানির কাজে ব্যবহার করেছে। এরপর ফেরেশতারা আল্লাহর হুকুমে সেই গুনাহগারদের সেই জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাবে, যার ব্যাপারে তারা দুনিয়ায় গাফিল ছিল। কিয়ামতের দিনে শুধু আযাবই নয়, বরং সেই জায়গাগুলোও কথা বলবে যেখানে মানুষ গুনাহ করেছিল অথবা নেকির পথে পা রেখেছিল। এই সাক্ষ্য মানুষের অন্তরে এমন আফসোস জাগাবে যে সে চিৎকার করে উঠবে, হায়, আমি যদি জন্মই না নিতাম! হায়, যদি আমার হিসাব না নেওয়া হতো! হায়, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো! কিন্তু সেদিন কোনো হায় কাজে আসবে না। যখন কেয়ামত সংগঠিত হবে, তখন জাহান্নামকে ময়দানে হাসরের দিকে টেনে আনা হবে। তার ওপর থাকবে ১,০০০ শিকল, আর প্রত্যেক শিকল ধরবে ১,০০,০০০ কঠোর ও পাথর হৃদয় ফেরেশতা। যখন ফেরেশতারা জাহান্নাম টানবে, তখন তার ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর আওয়াজ বের হবে যা তার সব সৃষ্টিকে ঘিরে ফেলবে, অর্থাৎ জমিন ও আসমানের প্রতিটি সৃষ্টি কেঁপে উঠবে। তখন মানুষ ভয়ে চিৎকার করবে, হায় আমার প্রাণ, হে আমার রব, শুধু আমার জানটা বাঁচিয়ে নাও। সবাই বলবে, খোদা বন্দা, আমার ফরিয়াদ পৌঁছে দাও। শুধু হজরত খাতিবুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া তিনি বলবেন, খোদা বন্দা, আমার উম্মতের ফরিয়াদ পৌঁছে দাও। যখন জাহান্নাম আনা হবে, তখন তার ওপর একটি পুল স্থাপন করা হবে, আর জান্নাতে পৌঁছতে সবাইকেই সেই পুল পার হতে হবে। জান্নাতে পৌঁছনোর যে পথ, তাকে সিরাত বলা হয়, কিন্তু এটি কোনো সাধারণ রাস্তা নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক পথ। রেওয়ায়েতে বলা হয়েছে, এই পথে ৩,০০০ বছরের সফর হবে, ১,০০০ বছর ওপরে ওঠার জন্য, ১,০০০ বছর সোজা চলার জন্য এবং শেষে ১,০০০ বছর নিচে নামার জন্য, যার ভেতরে কাঁটা, পাথর, বিচ্ছু আর বিষাক্ত জন্তুতে ভরা থাকবে। তবে প্রত্যেক মানুষের এই সফর এত দীর্ঘ হবে না। সব কিছু নির্ভর করবে তার ঈমান ও নেক আমলের ওপর। কারোর জন্য এই পথ চোখের পলকে শেষ হয়ে যাবে, কারোর জন্য বিদ্যুতের মতো গতি হবে, আর কেউ হবে হোঁচট খেতে খেতে, টোলে পড়তে পড়তে হামাগুড়ি দিয়ে পার হবে। যত বেশি নূর অর্থাৎ ঈমান, সত্যবাদিতা, নামাজ, সদকা, সবর, পরেজগারি আমাদের সঙ্গে থাকবে, তত সহজে আমরা সিরাতের ওপর চলতে পারব। সিরাতে কোনো আলাদা আলো নেই, বরং সেখানে গভীর অন্ধকার। সেখানে কোনো সূর্য বা চাঁদ কাজ করবে না। সিওয়ায়ে জামালে মুহাম্মাদি, কেয়ামতের দিনে শুধু নূরে মুহাম্মদ ও আলে মুহাম্মদ অর্থাৎ তাদের নূরে উইলায়েতই সাহায্য করবে। প্রত্যেক ব্যক্তির নূর অর্থাৎ উইলায়েত নিজের সঙ্গেই থাকবে। নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন, জিক্রুল্লাহ আর ইখলাসের নূর চারদিক থেকে আলো ছড়াবে এবং সামনে ও দুই পাশ আলোকিত করে দেবে, কিন্তু ঠিক সেই পরিমাণেই যতটা নূর দুনিয়াতে অর্জন করা হয়েছে।
একজন ফটোগ্রাফারের বড় হয়েছে। আজিজ নাজিরিন, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি পুল যা অত্যন্ত চিকন, চুলের থেকেও পাতলা এবং এত ধারালো যে তলোয়ার ধারও তার সামনে ম্লান হয়ে যায়। এটাই হলো পুলে সিরাত, সেই পথ যা জান্নাতের দিকে নিয়ে যায়। কিন্তু এই পথে চলা কারোর জন্যই সহজ হবে না। যদি আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা এই পুল বিদ্যুতের মতো পার হয়ে যাব, কিন্তু যদি তার রহমত সরে যায় তাহলে ভাবুন আমাদের পরিণাম কি হবে। যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে তারাই শেষ পর্যন্ত নাজাত পাবে, যত গুনাহী থাকুক না কেন।